আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত পরিসংখ্যান অধ্যায়। দেখতে পাচ্ছেন মধ্যক ও প্রচুরক নির্ণয়। কিছু এলোমেলো সংখ্যা দেওয়া আছে, মূলত বীজের সংখ্যা। এখানে তো বলেছে যে মধ্যক, প্রথমে মধ্যক নির্ণয়। তো আমরা মধ্যক সাধারণত জোর হলেও মধ্যক নির্ণয় করা যায়, বীজের হলেও মধ্যক নির্ণয় করা যায়, কিন্তু বিজোড় হলে এক নিয়ম আর জোড় হলে আরেক নিয়ম। তো যেহেতু এখানে 1 2 3 4 5 6 7 8 9টা সংখ্যা আছে, যেহেতু বিজোড়, অতএব আমরা জানি বিজোড় হলে মধ্যক সমান n+1/2 তম পদ। তাহলে এখানে n মানে কি 9, তাহলে কি এখানে 9 মানে বিজোড়। এটা মূলত সূত্র। এখন দেখেন, এখানে খেয়াল করেন যে এখন উপাত্তগুলো সাজিয়ে পায় সমাধান। উপাত্তগুলো সাজিয়ে পাই, মূলত ছোট থেকে বড় ক্রমে সাজালাম। সেটা দেখলাম 9, তাহলে এনের মান কত হলো? দেখেন এনের মান কত, এখানে সাজিয়ে গুণে দেখি এনের মান 9। তাহলে মধ্যক কত হবে? বলে মধ্যক সমান n+1/2 তম পদ। এনের মান 9 + 1/2, 9 আর 1 যোগ করলে 10, 10 কে 2 দিয়ে ভাগ করলে 5 তম পদ। এখন দেখেন এই যে সাজালাম, এর ভিতরে 5 তম পদ কোনটা? 1 2 3 4 5 আবার 9, 5তম পদ, 1 2 3 4 5, হ্যাঁ 5তম পদ কত? 9, 5তম পদ আছে 9, 5তম পদ হবে 9। এটা হলো মধ্যক। এখন প্রচুরক, এই সংখ্যা থেকে প্রচুরক নির্ণয় করব। সংখ্যাগুলো আমরা লক্ষ্য করে দেখতেছি যে এখানে সর্বাধিক বার আছে, মানে বেশি বার আছে কি 8, 8 2বার আছে। অর্থাৎ প্রচুরক হলো এলোমেলো সংখ্যা থাকলে বা সংখ্যা আকারে থাকলে, যদি আমরা শ্রেণীব্যাপ্তি না থাকে, তাহলে দেখতে হবে সবচেয়ে বেশিবার কোন সংখ্যাটা আছে। এখানে 8 আছে বেশিবার। আর প্রচুরক হলো যে সংখ্যা বা উপাত্ত সর্বাধিক বার আছে। এখানে সর্বাধিক বার 8 আছে, অতএব 8 হলো প্রচুরক। আশা করি সবাই বুঝতে পারছেন।